হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের বাংলা মেজর ও মাইনর স্টুডেন্টসদের জন্য প্রাচীন ও মধ্যযুগের পদপাঠ বৈষ্ণব পদাবলী থেকে চণ্ডীদাসের রচিত রাধার কি হইল অন্তরে ব্যথা এই পদের উপর 2, 5 এবং 10 নম্বর মানের বেশ কয়েকটি প্রশ্নোত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নোত্তরগুলি গুরুত্ব সহকারে লক্ষ্য করো। প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখি। পূর্বরাগ কাকে বলে? মিলনের পূর্বে পরস্পরের নাম শ্রবণ, সাক্ষাৎ দর্শন, চিত্রপটে দর্শন, স্বপ্নে দর্শন, বংশীধ্বনি শ্রবণ প্রভৃতির দ্বারা নায়ক নায়িকার অন্তরে যে রতিভাবের উদ্ভব হয় এবং এই ভাবের আস্বাদনীয় অবস্থাকেই পূর্বরাগ বলে। রূপ লাগি আঁখি ঝুরে রাধার কি হইল, সই কেই বা শুনাইল শ্যাম নাম প্রভৃতি পদ পূর্বরাগের অন্যতম দৃষ্টান্ত। নেক্সট, পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি হিসাবে চণ্ডীদাসকে চিহ্নিত করা চলে। কবি বিদ্যাপতি ও জ্ঞানদাসের কৃতিত্ব এক্ষেত্রে যথেষ্ট। 3 নম্বর, পূর্বরাগ কত প্রকার ও কী কী? পূর্বরাগ মূলত 2 প্রকার, দর্শনজাত এবং শ্রবণজাত। দর্শনজাত পূর্বরাগ 3 প্রকার এবং শ্রবণজাত পূর্বরাগ 5 প্রকার। কবি কর্ণপূর্তায় 8 প্রকার পূর্বরাগের কথা বলেছেন। নেক্সট, পূর্বরাগের কয়টি দশা ও কী কী? পূর্বরাগের 10টি দশা। দশাগুলি হল লালসা, উদ্বেগ, জাগরণ, তানব, জরিমা অর্থাৎ জড়ভাব, বৈয়গ্র অর্থাৎ ব্যগ্রতা, ব্যাধি, উন্মাদ, মোহ আর মৃতি অর্থাৎ মৃত্যু বাসনা। এই হচ্ছে পূর্বরাগের দশাগুলো। এইবার পরবর্তী হচ্ছে রাধার কি হইল অন্তরে ব্যথা। এর অন্তরে হবে। পদটি কার লেখা? কোন পর্যায়ের পদ? পদটি চণ্ডীদাসের লেখা। কোন পর্যায়ের পদ? পূর্বরাগ পর্যায়ের পদ। এবার 6 নম্বর প্রশ্ন, রাধার অন্তরে ব্যথার সঞ্চার হয়েছে কেন? শ্যাম নাম শ্রবণের পর রাধার অন্তরে বেদনার সঞ্চার হয়। রাধা একাকিনী নির্জনে বসে থাকে, কারোর কথা শোনে না, তার চোখের মণি দুটি যেন ধ্যান নিবিষ্ট, সর্বদা মেঘের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণের বর্ণ অন্বেষণ করে। এবার 7 নম্বর, রাধা ভাবে গৌরাঙ্গের অবস্থা কেমন হয়েছিল? কৃষ্ণ প্রেমাতুরা রাধার অবস্থার সঙ্গে ঈশ্বর প্রেমে বিভোর গৌরাঙ্গদেবের অবস্থার সাদৃশ্য রয়েছে। রাধার মতো গৌরাঙ্গদেবও কৃষ্ণ কামনায় আহার নিদ্রা ত্যাগ করেছিলেন। এবার হচ্ছে পদাবলী সাহিত্যে কার পূর্বরাগের প্রাধান্য? পদাবলী সাহিত্যে শ্রীরাধিকার পূর্বরাগেরই প্রাধান্য। শ্রীরাধিকার পূর্বরাগের পদাবলী কাব্যোৎকর্ষের এক অতুলনীয় নিদর্শন। অবশ্য শ্রীকৃষ্ণের পূর্বরাগের পদও পদাবলী সাহিত্যে অলভ্য নয়। নেক্সট, শ্রীরাধার পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? শ্রীকৃষ্ণের পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? তাহলে এখানে শ্রীরাধার পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস এবং জ্ঞানদাস। আর দ্বিতীয় অংশ হচ্ছে শ্রীকৃষ্ণের পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি। নেক্সট, পূর্বরাগ কিভাবে উৎপন্ন হয়? দর্শন ও শ্রবণের মাধ্যমে পূর্বরাগের উৎপত্তি হয়। দর্শনজাত পূর্বরাগ 3 ভাবে সম্ভব: সাক্ষাৎ দর্শন, চিত্রপটে দর্শন এবং স্বপ্নে দর্শন। আর শ্রবণজাত পূর্বরাগের 5টি ভাগ। এক হচ্ছে সখী মুখে,
দ্যুতি মুখে শ্রবণ, বন্দি মুখে শ্রবণ, গুণীজনের নিকট শ্রবণ এবং বংশীধ্বনি শ্রবণ। এবার 11 নম্বর, চণ্ডীদাস যে বেদনার কবি তা কোন পর্যায়ের পদ থেকে জানা যায়? চণ্ডীদাস যে বেদনার কবি তা আক্ষেপানুরাগের পদ থেকে জানা যায়। অধ্যাপক শঙ্করীপ্রসাদ বসুর মতে চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপানুরাগ এবং আক্ষেপানুরাগের সর্বস্ব চণ্ডীদাস। এই পদগুলিতে চণ্ডীদাসের ব্যক্তিজীবনের প্রভাব সুস্পষ্ট। এর পদটা আমরা দেখি, বধূ কি আর বলিব তোরে, অল্প বয়সে পীড়িতি করিয়া রহিতে না দিলি ঘরে। এইবার আমরা 12 নম্বর প্রশ্ন দেখি, চণ্ডীদাস দুঃখের কবি কথাটি কে বলেছিলেন? চণ্ডীদাস কোন কোন রসপর্যায়ের শ্রেষ্ঠ কবি? চণ্ডীদাস দুঃখের কবি কথাটি কে বলেছিলেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। আর চণ্ডীদাস কোন কোন রসপর্যায়ের শ্রেষ্ঠ কবি? চণ্ডীদাস পূর্বরাগ ও আক্ষেপণ রাগের পদে শ্রেষ্ঠ কবি। নেক্সট 13 নম্বর, নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে, তার প্রতিভা আলোচনা করো। নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস। আর দ্বিতীয় অংশটা হচ্ছে এমন পবিত্র আত্মনিবেদন অন্যত্র বিরল। তার পদগুলি স্তোত্রে পরিণত। লৌকিক প্রেমের কবি হয়েও শান্তরসের ভক্তির এক সুন্দর উদাহরণ তার নিবেদন পর্যায়ের পদগুলি। এবার 14 নম্বর, চণ্ডীদাসের বিরহ পর্যায়ের পদের বৈশিষ্ট্য কি? বিরহ পর্যায়ের পদে খণ্ডিতা রাধার অভিযোগের পরিবর্তে হাহাকারের সুর ধ্বনিত। কৃষ্ণ বিরহে এক মুহূর্ত রাধা শান্তি পাচ্ছেন না, তার মনে হচ্ছে কৃষ্ণের কথা ভাবতে ভাবতে বুঝি তিনি প্রাণ হারাবেন। এইবার তোমাদের অবজেক্টিভ প্রশ্ন, ছোট প্রশ্নের লাস্ট প্রশ্ন হচ্ছে, চণ্ডীদাসের প্রেম ভাবনার অভিনবত্ব কী? চণ্ডীদাসের পদে প্রেমের সার্থকতা ভোগে নয় ত্যাগে। চণ্ডীদাসের রাধা আত্মবিসর্জনের মধ্যে তার প্রেম সাধনার পূর্ণতা লাভ করে। এইবার 5 এবং 10 নম্বরে বেশ কয়েকটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই তোমরা তৈরি করে নেবে, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো অবশ্যই করবে। রাধার কি হইল অন্তরে ব্যথা, এটা অন্তরে হবে, অন্তর হয়ে গিয়েছে প্রতিটা ক্ষেত্রে। পদ্মীর কাব্য সৌন্দর্য বিচার করো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা, খুব ভালো করে এটা অবশ্যই করবে। রাধার কি হইল অন্তরে ব্যথা, পদকর্তা ও পর্যায় উল্লেখ করে পদ্মীর বক্তব্য নিজের ভাষায় বিবৃত করো। এইবার 3 নম্বর, এলাইয়া বেনি ফুলের গাঁথনি দেখো এ খসায়ে চুলি। এলাইয়া বেনি ফুলের গাঁথনি দেখো এ খসায়ে চুলি। এখানে এই পদটার পদকর্তা ও পর্যায় উল্লেখ করে উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। খুব ভালো করে করবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। এইবার 4 নম্বর, পূর্বরাগ কাকে বলে? তোমার পাঠ্য পূর্বরাগের একটি পদের আধ্যাত্মিকতা ও কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। খুব ভালো করে রেডি করবে। রাধার কি হইল অন্তরে ব্যথা, এই প্রতিক্ষেত্রে অন্তর হয়ে গেছে, খেয়াল রাখবে, অন্তরে ব্যথা। পদকর্তার নাম লেখো, পদাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, পূর্বরাগ কাকে বলে? এই পর্যায়ের পদে চণ্ডীদাসের কৃতিত্ব নিরূপণ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, চণ্ডীদাসের কৃতিত্ব অবশ্যই করে রাখবে। রাধার কি হইল থেকে একদম শেষ হচ্ছে কালিয়া বধূর সনে। এই পদটার একদম পুরো পদটাই এখানে উল্লেখ করা আছে। পদটির পরিচয় দাও, এইটা খুব ভালো করে যদি তোমরা রেডি করে রাখতে পারো 7 নম্বরটা প্রশ্নটা, তাহলে তোমরা এখান থেকে যাই প্রশ্ন আসো না কারণ তোমরা কম বেশি লিখে আসতে পারবে। এবার 8 নম্বর, সদাই ধ্যানে চাহে মেঘ পানে না চলে নয়ান তারা,
বিরতি আহারে রাঙ্গাবাস পরে যে মতো যোগিনী পাড়া। কোন পর্যায়ের পদ? পদকর্তাকে। পদাংশটির মর্মার্থ ব্যক্ত করো। খুব ভালো করে এই যে পদরেখান তুলে দেওয়া আছে সদাই ধ্যানে থেকে যে মতো যোগিনী পাড়া, সেই পদাংশটির মর্মার্থ ব্যক্ত করো। এর 9 নম্বর, পূর্বরাগ ও অনুরাগ কাকে বলে? তোমার পাঠ্য চণ্ডীদাসের এই পর্যায়ের পদগুলি, এটা পদ হবে না, পদ হবে, পদগুলি আলোচনা করে চণ্ডীদাসের কবি স্বভাবের পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 10 নম্বর মানের প্রশ্ন হিসেবেই আসবে, যেগুলো আমি পাশে উল্লেখ করা আছে। নেক্সট হচ্ছে পূর্বরাগের শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস, মন্তব্যটির সত্যতা প্রমাণ করো। খুব ভালো করে করবে, এটা 10 নম্বর মানেই আসবে, 5 নম্বর মানে আসবে না, যদি আসে 10 নম্বর মানেই আসবে। তার অতএব খুব ভালো করে এগুলো রেডি করে রাখবে। পরবর্তী ভিডিওতে বাদবাকি যেগুলো আছে আস্তে আস্তে তোমাদের দিয়ে দেওয়া হবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।